তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে, বহুলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, পবিত্র মেরাজুন নবী। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ আলী সাহেব, উপস্থিত আছেন মৌলানা আবুল হোসেন কাদেরী, উপস্থিত আছেন মৌলানা আব্দুল লতিফ কাদেরী, উপস্থিত আছেন মৌলানা মারুফুল্লাহ কাদেরী, মৌলানা নুরুল ইসলাম রাকিব আল কাদেরী, তোফাজ্জল হোসেন রাজু সাহেব, মৌলানা বেলাল রাজা হাজবেরি সাহেব, মিসবাহ উদ্দিন কাদেরী সাহেব মুল্লাবাড়ি এবং আমার ডাইনে বামে সামনে পিছনে আশিকে রাসূল ভাইরা প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আশিকে রাসূল ভাইরা, এই নুরানি মাহফিলে আজকে আমরা খুশি না বেজার? আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মতবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি
রবিউল আউয়াল কে আয়াতুর নূর রবিউল আউয়াল কে আয়াতুর নূর মাহে নবুওয়াত মোহরে রিসালাত মাহে নবুওয়াত মোহরে রিসালাত সাহেবে কুল কে ইয়াকিন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ यार सूरत अश्क चेहरा मुँह से जलते फूल यार सूरत अश्क चेहरा मुँह से जलते फूल नूरुल आला से उजाला नूरुल आला से उजाला महका प्यारा रसूल नबी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने नूर दीजिए शान जिब्रील आए झूला झूलाने नूर दीजिए शान सूजा सूजा रहमत आलम सूजा सूजा रहमत आलम तू जहान का सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह Allah
জাহানের বাদশা তুমি সাজিয়াছ জাহানের বাদশা তুমি সাজিয়াছ এসো এসো আমার প্রাণে এসো 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 আমার প্রাণে এসো জাহানের বাদশা তুমি সাজিয়াছ তোমার নামে দিবানিশি করে থাকে না বাসি তোর হাবিব মুসলমান মুসলিয়া তোর হাবিব মুসলিয়া তুমি কামলে তোমার প্রেমে মদিনা আল্লাহ তাআলা কবিতাকে তোরাইতে আসিয়াছো আইরে কবিতাকে তোরাইতে আসিয়াছো জাহানের বাদশা তুমি সাজিয়াছো জাহানের বাদশা তুমি সাজিয়াছো এসো এসো আমার প্রাণে এসো 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 আমার প্রাণে এসো জাহানের বাদশা তুমি সাজিয়াছো মাশাআল্লাহ আল্লাহ আমি ডুবতে
এই এলাকায় তো সবসময় মাহফিল হয় না, ঠিক কিনা ভাইরা? আজকে এখানে আলহাজ নূর মিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরও এই এলাকার গুলে মদিনা দরবার শরীফের আশিকান জাকিরান কর্তৃক আয়োজিত, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইদের কর্তৃক আয়োজিত এই নুরানি ইমানি মাহফিল। সুতরাং আপনারা যারা আছেন, অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে বিদায় দিব। সেই পর্যন্ত ভাইরা থাকতে রাজি আছেন? ভাইরা, কষ্ট হচ্ছে, আমি নিজেও বুঝি, শীতের দিন, তারপরেও শীত একটু কমই আছে, ঠিক কিনা? গত বছর যখন এখানে মাহফিল হচ্ছিল কনকনা শীত বা কুয়াশা ছিল, আল্লাহর রহমতে আজকে এইবার অনেকটা শীত কম। সুতরাং তাবারুকের ব্যবস্থা আছে কিনা ভাইরা? যাক, আলহামদুলিল্লাহ, তাবারুকের পর আপনারা আদবের সাথে বিদায় নিবেন। সেই পর্যন্ত থাকবেন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু সকলকে কবুল করুন। আসলে উলিয়া উলিয়ার দরবার, উলিদের দরবার, উলির দরবার ছাড়া আদব পাওয়া যায় না। উলির দরবারে গেলে আদব পাওয়া যায়, ঠিক কিনা ভাইরা? খাঁটি ইসলাম, ইসলাম এখন বিভিন্ন ভাবে ফিতনার মধ্যে জর্জরিত। ইসলামের মধ্যে বিভিন্ন প্রকার ফিতনা ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং খাঁটি ইসলাম বর্তমান জামানায় আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, ঠিক কিনা? ওরে খাঁটি ইসলাম আছে আউলিয়াদের সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। সবাই খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। চার তরিকা ফাঁস করিয়া রিয়াজতে হয় আউলিয়া, ফয়েজদার ইসলাম প্রচার করে। ওরে ফয়েজদার ইসলাম প্রচার করে সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। যত সম্মান আউলিয়াদের অবদান, হিংসা নিন্দা নাই আউলিয়ার দ্বারে। আছে কিনা ভাইরা? আল্লাহর নিকট কাউকে হিংসা করে, নিকট কাউকে নিন্দা করে, আল্লাহর দরবারে হিংসা নাই, হিন্দু নাই, বুদ্ধ নাই, সকলকে তারা মায়া করে, ঠিক কিনা? নবীর যত সম্মান আউলিয়াদের অবদান। এই আশিকে রাসূল, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি বলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা, আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফ থেকে ভারতবর্ষে এসেছে, আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। এই আশায় কিরণ আমার বাবা শাহজালাল সিলেট এলাকায় এসেছে, আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। ওনারা প্রথমে এসে খানকাতে বসেছে, আমাদেরকে কালেমার মাধ্যমে ইসলাম কবুল করিয়েছে, আমাদের মাথায় টুপি দিয়েছে, পরনে পাঞ্জাবি দিয়েছে, খানকার পাশাপাশি মসজিদ তৈরি করে আমাদেরকে মসজিদমুখী করেছে। ঠিক কিনা? আমি লিখেছি, নবীর যত সম্মান আউলিয়াদের অবদান, হিংসা নিন্দা নাই আউলিয়ার দ্বারে। ওরে শুকর সবর ধৈর্য সূর্য আউলিয়াদের অনিবার্য, শুকর সবর ধৈর্য সূর্য আউলিয়াদের অনিবার্য। খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। আশিকে রাসূল ভাইরা, আমি সেই দিকে গেলাম না বন্ধু। আজকে হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, ঠিক কিনা? শব্দের অর্থ হলো খুশি। ঈদে মিলাদুন নবী, আমার নবীজির মিলাদ হয়েছে, এক কথায় আল্লাহর দিদারে রাসূল চলে গিয়েছে। এই জন্য উম্মতে মুহাম্মদী খুশি না বেজার। আল্লাহর দাওয়াতে আমার আল্লাহ মিরাজ শরীফ নিয়েছে। আমার মিরাজ নিয়ে অনেক ধরনের কথা আমাদের সমাজে আছে,
বন্ধু আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এতটুকু পর্যন্ত আল্লাহর বাণী মহিমান্বিত তিনি আশ্চর্যান্বিত তিনি যিনি তার বান্দাকে যিনি তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে এই এতটুকু মেরাজ এতটুকু কুরআন দ্বারা সাবিত হয়ে যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে আশিকের রাসূল ভাইরা সুতরাং মেরাজ যেহেতু মানতেই হবে এতটুকু তো মানলে লাভ হবে না আমাদের কিন্তু রুকুই মানতে হবে ঠিক কিনা ভাইরা আমরা মেরাজের পক্ষে কিনা মেরাজের নবীর পক্ষে কিনা আশিকের রাসূল তামাম পৃথিবীতে রাসূলের পাকের ঈদে মেরাজের নবী উদযাপন হচ্ছে সেই সূত্র ধরে বাংলাদেশে হচ্ছে আজকে এই এলাকার মধ্যে পবিত্র ঈদে মেরাজের নবী উদযাপন হচ্ছে এই আশিকের রাসূল আজকের মাহফিলের বদলতে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহটা আমার আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা সুতরাং আপনারা বসতে রাজি আছেন কিনা এই আশিক আমি লম্বা আলোচনা করব না বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমার লেখা চিত্রটি গজল দিয়ে শুরু করি আমি আল্লাহ পাকের প্রিয় মেহমান আমরা গাইব গুণগান আমার আল্লাহ নবীকে দাওয়াত করে নিয়েছেন নবী হচ্ছে আল্লাহর মেহমান ঠিক কিনা ভাইরা নবী হচ্ছে আল্লাহর মেহমান মেরাজ কত সুন্দর মুজজা আমরা কেমন করিব তার বর্ণনা মেরাজ কত সুন্দর মুজজা আমরা কেমন করিব তার বর্ণনা উম্মেহানির গড়েতে নবী পাক আরাম করে উম্মেহানির গড়েতে নবী পাক আরাম করে নবীজির দুয়ারেতে জিবরাইল আসিয়াছে কেমনে ডাকবো আমি ঘুমাচ্ছেন দয়াল নবী এই আশিকের রাসূল জিবরাইল আমিন আদবদার জিবরাইল আমিনের আদব আছে যখন আমার নবীজি ঘুমিয়ে হাজির করে আমার নবীজির আপন চাচাতো বোন হেরামের পাশে ওনার জন্য একটা বাসা নির্ধারণ ছিল জিবরাইল আমিন আমার নবীজির ঘর মুবারকের কাছে চলে গেলেন দরজা জানালা সবকিছু বন্ধ হযরত জিবরাইল সাদের পথে নবী পাকের ঘরে আগমন করলেন আমার নবীজি আরাম করতেছে জিবরাইল ডাক দিতে পারতেছেন না বন্ধু আমার জিবরাইল আমি ওনার জিহ্বা খানা রাসূলের পাকের নুরানি কদম মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন সম্মান দেখে এরা বলে জিবরাইল নবীকে পড়াইছে এরা বলে জিবরাইল নবীর উস্তাদ এই আশিকের রাসূল ভাইরা জিবরাইল আমিন রূহুল আমিন জিবরাইল আমার নবীর গোলামিতে ইলতিজা ঠিক কি না ভাইরা জিবরাইল আমিন নবীর খেদমতে ইলতিজা আমার নবীজির ঘর মুবারকে ঢুকলেন জিবরাইলের সাহস নাই নবীকে ডাক দেওয়ার জন্য ওনার জিহ্বা মুবারক রাসূলের পাকের পায়ের তালুতে লাগিয়ে দিলেন ছিলে বলেন সুবহানাল্লাহ এ আশিকের রাসূল ভাইরা গভীর মতো উম্মে হানির গড়েতে নবী পাক আরাম করে নবীজির দুয়ারেতে জিবরাইল আসিয়াছে কেমনে ডাকবো আমি ঘুমাচ্ছেন দয়াল নবী লা তাদখুলু বুয়ুতান নবী ডাকে দিলে হবে বিয়াদবি লা তাদখুলু বুয়ুতান নবী ডাকে দিলে হবে বিয়াদবি এই কথা জিবরাইল ভেবে
ভাইরা, আমরা মেরাজের শুধু গুণগান গাইবো। আরে ভাই, আজকে তো মেরাজের নামাজ, ঠিক কিনা ভাইরা? আসলে মূলত দিনটাকে উদযাপন করা, দিনটাকে কি করা? মেরাজের দিনে আমার আল্লাহ পাক, আমার রাসূলের পাক আল্লাহর দিদারে গেছে। 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীকে দান করে দিয়েছে। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ। যাই হোক, আশিকের রাসূল ভাইরা, সেই দিকে গেলাম না। বন্ধু, আমার নবী সজাগ হলেন। সজাগ হওয়ার পর কাউসারের পানি দ্বারা আমার নবীর ওযু সম্পন্ন করলেন। জন্য বেকারা আল্লাহ নবীকে দেখতে চাই, আমার নবী কি না করবে? আমার নবী না করতে পারে না। নবী বললেন, হে জিবরাইল চলো, এখন সময়। জিবরাইল আমার নবীকে কাউসারের পানি এনে ওযু গোসল কমপ্লিট করে দিলেন। জিবরাইল আমিন জান্নাত থেকে নূরানি পোশাক ছেড়ে আমার নবীকে পরাইলেন। কি পোশাক? নূরানি পোশাক। বন্ধু আমার, আপনাদেরকে বুঝতে হবে, যুদ্ধের ময়দানে যখন আপনি থাকবেন, সাধারণ পোশাকে যুদ্ধ করা যায় না। আপনাকে করতে হবে বুলেট প্রুফ পোশাক, ঠিক কিনা? আপনি যখন সমুদ্রের নিচে যাবেন, তখন ওয়াটার প্রুফ পোশাক আপনাকে করতে হবে। আপনি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে এইলে আপনার 70,000 নূরের পর্দা বের করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো শেষ স্টেশন, শেষ স্টেশন। এর উপরে কোন ফেরেশতার যাওয়ার ক্ষমতা নাই। তার উপরে নূরের জগৎ পাড়ি দিয়া আর সে আজিম পর্যন্ত আমার রাসূল পৌঁছবে। এই সাধারণ পোশাকে হবে না, নবীর জন্য এনেছে জান্নাতি পোশাক। কিসের পোশাক ভাইরা? পোশাক। আপনাদের দেশের ছেলে যখন বিয়ে করে, ঠিক কিনা? বিয়ে করে যখন শ্বশুর বাড়ি থেকে স্পেশাল ভাবে পোশাক বানায়, ঠিক কিনা? ছেলে পারে আমার তো পোশাক অনেক কিছু আছে। আর থাকার পরেও এটা যে তোমার বিশেষ সম্মানে দেওয়া হলো গিফট, এই পোশাকটা পরে আপনার যাইতে হবে। হ্যাঁ, আছে কিনা? জি। আবু ভাই, এই দেশে যাই হোক, আশিকের রাসূল ভাইরা, আমি বলতেছিলাম কি বিশেষ একটা পোশাক লাগে। আমার নবী যাবে আরশে আজিমে আল্লাহর মুলাকাতে। আমার আল্লাহ জান্নাতি পোশাক আমার নবীর জন্য পাঠাইলেন। এই কথাগুলো আমি গজলের সুরে সুরে দেখছি। এই বন্ধু জান্নাতের পোশাক পরিধান করলেন। বন্ধু বুরাক রেডি হলো। বুরাক কাকে বলে? বুরার চেয়ে গাদার চেয়ে উঁচু, বুরার চেয়ে নিচু। এ আশিকে রাসূল ভাইরা, সামনের দিকটা আপনারা ছবিতে দেখেন মানুষের মতো। এটা হচ্ছে অতিরঞ্জিত, অতিরঞ্জিত। এই গাদার চেয়ে উঁচু, বুরার চেয়ে নিচু, এই রকম একটা প্রাণীর নাম হলো বুরাক। মুহাম্মদ মুস্তাফা বুরাকে উঠবেন। বুরার লাগাম ধরলেন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কে ধরলেন? জিবরাইল আমিন। জোরে বলেন, কে ধরলেন? জিবরাইল আমিন। এই তো বুঝতে হবে জিবরাইল আমিন বুঝি গোলামি করে কিনা দেখছেন। এ আশিকে রাসূল ভাইরা, কবির মনোযোগ। বন্ধু, আমার নবীজি দুলা বেশে, দুলা মানে কি? যিনি বরযাত্রী যা, ঠিক কিনা? দুলার বেশে বুরাকের মধ্যে আরোহণ করলেন। আর আমার আল্লাহ ডাকতেছে, হাবিবার কাছে আসো, হাবিবার কাছে আসো। বন্ধু, এই কথাগুলো আমি গজলের সুরে আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি সজাগ হলেন, মেরাজের দাওয়াত দিলেন, কাউসারের পানি দিয়ে ওযু গোসল করালেন, জান্নাতি পোশাক এনে পরালেন নবীজিকে। বুরাক রেডি হলো, জিবরাইল লাগাম ধরলো, নূরের নবী গলা সেজে বসিলেন বুরাকে চেপে। ফাঁকা
পাকের প্রিয় মেহমান আমরা গাহিব সবাই আপনি আল্লাহ পাকের প্রিয় মেহমান আমরা গাহিব মেরাজ কত সুন্দর মুজেজা আমরা কে মনে করিব তার বর্ণনা আপনার কি কষ্ট নিচ্ছে দোয়া কি করে এলাম না একটু আগে হ্যাঁ আশিক রাসূল ভাইরা রাজি আছেন তো আবার বলবেন না যে ভাইজান একবারে রাত্রটা শেষ করে দিছে আরে ভাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে তো বলছেন ঠিক কি না ভাই বলা আলী পাকের প্রেমে বলছেন ঠিক কি না সুতরাং একটা দিন আপনারা কষ্ট করেন আর যারা মাহফিল ইন্তজাম করলো আমার তাহের ভাই আমার মিসবা ভাই সত্তর ভাই এই এলাকার মুরব্বিয়ান ইকরাম আশিক রাসূল ভাইরা যুবক ভাইরা আপনাদের জীবন ধন্য কেন ধন্য যে আপনারা রাসূল পাকের মেরাজুন নবী এবং আপন মসজিদের স্মরণে এত সুন্দর প্রেমের বাগান সাজাতে পারলেন ঠিক কিনা ভাই যাই হোক আশিক রাসূল ভাইরা মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই নিম্নে ৯০,০০০ ঘুরতে বেশুমার উম্মতের জন্য নবী করিলেন হাজারি আল্লাহ পাক রহম হলো উম্মতের মাফ করিল এত গুরুত্বপূর্ণ সময়ে নবী ভুলেন নাই পাপির উম্মতকে আয় এত গুরুত্বপূর্ণ সময়ে নবী ভুলেন নাই পাপির উম্মতকে আপনি আল্লাহ পাকের প্রিয় মেহমান আমরা গাহিব ইনা ভাইরা মেরাজে গেলেন ছবি আমার নবীজি মেরাজে গেলেন আল্লাহর সাথে নবীর কথা হয়েছে কিনা ভাইরা ভাইরা বলেন হয়েছে কিনা আরে ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই দূর পাহাড়ে গিয়া গাছের কাছে সেখানে অপেক্ষা করলো আল্লাহ পাক এই সেখান থেকে এরফান পাঠাইতো ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ মুসাকে দেখতে চাইলো আল্লাহ পাক বললেন না তরানি হে মুসা সম্ভব না কাররা মুসা সাইকা একটু নূরের জ্বলক যখন ছেড়ে দিল মুসা আলাইহিস সালাম তর্কে দুনিয়া হয়ে গেলেন ঠিক কিনা ভাইরা আমার মুসা তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আসমানে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আওলাদ জিন্দাবাদ জিন্দাবাদ মেরাজুন নবী জিন্দাবাদ শোনো ভাইরা গভীর মনোযোগ আমার নবী মেরাজ শরীফের মধ্যে গেলেন ৯০,০০০ কথা আল্লাহর সাথে হয়েছে বন্ধু আমার কথা কি শুধু কই নামাজ পড়তে হইছে না মাত্র দুইটা কথা হয়েছে না আমার আল্লাহ নবীর সাথে অসংখ্য দুনিত কথা বলেছে বন্ধু কালকে যেন আপনি বলতে না পারেন পাঁচটা কথা কয়ে চলে আইছে দুইটা কথা কয়ে চলে আইছে আমার নবীর সম্মান যেন কমাইতে না পারেন এই জন্য মুফাসসিরিন ইকরাম লিখতেছে আমার আল্লাহ নবীর সাথে ৯০,০০০ কালাম হয়েছে আশিক রাসূল ভাইরা ৩০,০০০ জাহিরি ৩০,০০০ বাতিনি ৩০,০০০ নাসুল খাস কথা ঠিক কি না আশিক রাসূল ভাইরা এত গুরুত্বপূর্ণ সময়ে আমার নবীজি যখন আল্লাহ পাকের দরবারে উম্মতের জন্য তিনি মাগফিরাত কামনা করলেন উম্মতের মুক্তির জন্য সুপারিশ করলেন বন্ধু আমার আল্লাহ রহম হয়ে গেল আল্লাহ পাকের রহমত হয়ে গেল আমার আল্লাহ উম্মতদেরকে মাফ করে দিলেন মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই নিম্নে ৯০,০০০ ঘুরতে বেশুমার উম্মতের জন্য নবী করিলেন হাজারি আল্লাহ পাক রহম হলো উম্মতের মাফ করিল এত গুরুত্বপূর্ণ সময়ে নবী ভুলেন নাই পাপির উম্মতকে
বন্ধু আমার মেরাজে যখন আমার রাসূল গেলেন মাওলা আলী পাকের ভাষায় আমার আল্লাহ কথা বলেছিলেন মাওলা আলীর সুরে কথা বলেছিলেন বন্ধু আমার নবীজি আল্লাহকে দেখে মেরাজ করেছে আর আমার মাওলা আলী বিদায় হজের দিন আমার মাওলা আলীকে রাসূল কাঁধে নিলেন আর নিয়ে বললেন হে আলী তুমি কতটুকু পর্যন্ত লাগার পাও আলী বললেন আরশে আজিম পর্যন্ত আমার নবী বিদায় হজের দিন আমার আলীকে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন আমার রাসূল বলেছে আন-নাযরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন মাওলা আলীকে দেখা হলো ইবাদত সুবহানাল্লাহ মাওলা আলীকে দেখা কি ইবাদত জোরে বলেন কি মাওলা আলীকে দেখা ইবাদত আন-নাযরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন আলীকে দেখা ইবাদত যিকরু আলিন ইবাদাতুন আলী আলী कहना মাওলা আলী শানে আলোচনা করা মাওলা আলীর জিকির করা এটাও ইবাদত এইজন্য আমরা বসেছি ইবাদতের জন্য না ভাইরা সুতরাং আলী আলী করলেও তো লাভ আছে দেখি না আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মাওলা আলীর প্রেমে হইব দেওয়ানা মাওলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে খুশি মনটা তোকে ভালোবাসি মনটা আমার মনে খুশি মনটা তোকে ভালোবাসি ইমানদারে চিনবে আলী মুনাফিকে না আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার রাসূল বলেছে আল্লাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুনি ইল্লা মুনাফিক যে আলী মুমিন সম্প্রদায় তোমাকে ভালোবাসবে মুমিন কোনদার মুনাফিকের গোষ্ঠী তোমাকে কোনোদিন ভালোবাসবে না এই জন্য লিখেছি মনটাই আমার অনেক খুশি মনটা তোকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি মনটা তোকে ভালোবাসি ইমানদার চিনবে আলী মুনাফিকে না আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মাওলা আলীর প্রেমে হইব দেওয়ানা মাওলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা সেই দিকে গেলাম না ভাইরা আমি মাওলা আলীর শান শুধু একটু টাচ করলাম আমার আলী ছাড়া আলী পাক ছাড়া কোনো গতি নাই আমার রাসূল এসেছে বেলায়েতের রিসালাতের জন্য আর আমার মাওলা আলী পাক এসেছে বেলায়েতের জন্য চিল্লায়ে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ প্यार से बोलो सुभान अल्लाह
إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون নিশ্চয় আল্লাহ বলি আমার রাসূল বলি আর বলি হচ্ছে যিনি নামাজের মতো অবস্থায় যাকাত দেয় তিনি হচ্ছেন আমার মওলা আলী চিনে বলো সুবহানাল্লাহ। সুতরাং মওলা আলী ছাড়া আমাদের কোনো গতি নাই। ময়ে আশিকে রাসূল ভাইরা মওলা আলীর প্রেম সাগরে আমাদেরকে থাকতে হবে। গায়াতের মওলা আলী গায়াতের মওলা আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান। এই ছাত্র ভাই ঠিক নেই আমার মওলা আলীর নাম স্মরণে ইবাদত হয় কি হয় ভাইরা ইবাদত হয় যার নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান। আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তাশরান খাই করে বিজয় নিশান দয়াল নবীর নাম। ঠিক কিনা ভাইরা খাই করে বিজয় নিশান দয়াল নবীর নাম। দয়াল নবীর হাসি ভয়া গো দয়াল নবীর হাসি ভয়া দয়াল নবীর হাসি ভয়া খাই করে বিজয় করে যান গলায়াতের মুলে আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত করে নাম স্মরণে ইবাদত করে দয়াল নবীজি ফরমান গলায়াতের মুলে আলী জেনে রাখো আশিকান। যাই হোক আশিকে রাসূল আমরা একটু পাকপাঞ্চনের সালাম দিব অল্প একটু জিকিরে চলি সালার সাথে হবে সেইটুকু সময়টুকু দিতে হবে। সুতরাং আর লম্বা করতেছি না আপনাদের কাছে আমার অনুরোধ মিথ্যা কি বলা যাবে মিথ্যা ছেড়ে দিতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে লাগবে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ সততা মানবতা মানব সেবা দরকার আছে কিনা ঠিক কিনা ভাইরা। এই জন্য গজলের আকারে আমি লিখেছি মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। মনের মাঝে শয়তানি রেখে মনের মাঝে শয়তানি রেখে মুর্শিদ পাওয়া যায় না মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। আশার বাবার আদেশে হলো সততা মানবতা কাম ক্রোধ লোভ হিংসা রাখা যাবে না। বর্তমান সমাজে হিংসাটা বেশি কাম ক্রোধ লোভ হিংসা আছে কিনা ভাইরা। এলাকা এলাকা গ্রামে গ্রামে দ্বন্দ্ব বাড়ি বাড়ি দ্বন্দ্ব জামাই শ্বশুরের দ্বন্দ্ব ঠিক কিনা এটা বেশি না শুধু মনের হিংসাটা দূর করে নিলে সব শেষ ঠিক কিনা ভাইরা। এই প্রত্যেক জায়গার মধ্যে শুধু আপনাদের এলাকা না সকল এলাকার মধ্যে একই জিনিস ঠিক কিনা। সেই জন্য আমি লিখেছি বাসার বাবার আদেশে হলো সততা মানবতা কাম ক্রোধ লোভ হিংসা রাখা যাবে না। মনের ময়লা ধুয়ে ফেলো মনের ময়লা ধুয়ে ফেলো আপনার মুর্শিদ কাছে রাখো দেরি করিলে দেখবে মুর্শিদ সামনে আছে চমৎকার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। মুর্শিদ যাহার সঙ্গে আছে তুমি থাকো তার সাথে আলাদা করা যায় না মিশেছে অঙ্গে অঙ্গে। আশিকে রাসূল কাউনের সাথে দান মিশাইলে আলাদা করা যায় কিনা ভাইরা। কাউনের সাথে দান মিশাইলে আলাদা করা যায় ঠিক কিনা। আপনার কি আপনার গমের সাথে যদি আপনি কাউন মিস করেন দেখুন কখনো আলাদা করা যায় কিন্তু দুধের সাথে চিনি মিশাইলে পানিতে লবণ মিশাইলে আলাদা করা যায় মুর্শিদ যাহার সঙ্গে আছে তুমি থাকো তার সাথে আলাদা করা যায় না মিশেছে অঙ্গে অঙ্গে। কাজী আইনুলে
ছেড়ে দেন, অন্তত 80% পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। ঠিক কিনা ভাইরা? জুলুম ছেড়ে দিতে হবে। মিথ্যা ছাড়লে অটোমেটিক জুলুম দূর হয়ে যাবে। মিথ্যা চলে অটোমেটিক আপনি দিনের পথে চলে আসবেন। এই জন্য আমি লিখেছি মিথ্যা আর জুলুম ছেড়ে দাও। সততা, মানবতা, মানব সেবার মধ্যে নিজকে কায়েম ও দায়েম রাখো। ঠিক কিনা? তো অনেকে কইব হেতেরা তো ফিরে মন্দির দেশে সারা রাত তো গান টান বলতে গাইলো, শহরের কেউ ফিরে কি পার করতে রে? আছে কিনা ভাইরা? এরকম আছে কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, তুমি যদি পীরের কথা মতো চলো, আপন মুর্শিদ তোমাকে পার করে নিবে। মাসের বাবা ফেলে যাবে না, মাসের বাবা ফেলে যাবে না। মুর্শিদ ধরে করো সাধনা, মাসের বাবা ফেলে যাবে না। মুর্শিদ ধরে কি করতে হইব? সাধনা। এই সাধনা কাকে বলে? মুর্শিদের ধ্যানে থাকতে হবে, ওনার দেখানো পথে চলতে হবে। মুর্শিদ ধরে করো সাধনা, বাসার বাবা ফেলে যাবে না। মোল্লা আলী নামে তোরি লয়ে, দয়াল বাসা উজান চলে। আয় মোল্লা আলী নামে তোরি লয়ে, দয়াল বাসা উজান চলে। গঙ্গোবতার পার গঞ্জে তো, গঙ্গোবতার পার গঞ্জে তো, সঙ্গ কেন নিলে না? বাসার বাবা ফেলে যাবে না। এ সালেক ভাই, ফেলে যাবে না। বাসার বাবা ফেলে যাবে না। এই আশিকের রাসূল অনেকে মনে করতারে কেমনে হয়ে যাইব ভাই। এই আশিকের রাসূল শুনেন, মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস আছে, আমি এখন শর্ট করতেছি। আল্লাহর রাসূলের সুপারিশে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত হাজার লোক? 70,000-এর মধ্যে কি আবার 70,000 করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, এই যে নুরানি, এই যে আলহাজ মুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যতগুলো তুলাবা এইখান থেকে হাফিজি পাস করে বের হবে। বন্ধু আমার, হাদিস শরীফে আসেছে প্রত্যেকটা ছাত্র তার মা বাবা নিকট আত্মীয় 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। ঠিক কিনা? এই প্রত্যেকটা হাফেজ আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখে। একজন হাজী সাহেব যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তিনি বান্দার সুপারিশের ক্ষমতা পাবে আল্লাহর দরবারে। ঠিক কিনা ভাইরা? হাফেজ সাহেব পারে, হাজী সাহেব পারে, আমার মুর্শিদ কি পারে না? বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা, বাসার বাবা ফেলে যাবে না। বিশাল ভক্তি হৃদয়ে রেখে, মুর্শিদ চরণ যে ধরিবে। আয় বিশাল ভক্তি, হে রাজু, বিশাল ভক্তি হৃদয়ে মুর্শিদ চরণ যে ধরিবে, পার হবে সে পাশে, উপারে কেউ থাকবে না। বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা, বাসার বাবা ফেলে যাবে
সাইরা যাবে না। তুমি যদি খাঁটি আল্লাহর ওলির মুরিদ হয়ে থাকো, আল্লাহর ওলি তোমাকে পার করে নিবে। বন্ধু আমার আলা অনেকে বলে বলির তো খবর থাকতো না। বন্ধু কোরআন দেখেন আল্লাহ কি বলতেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু আমার আল্লাহর ওলিদের কোনো বই নাই, সাবধান, তাদের কোনো পেরেশানি নাই, তারা চিন্তিত হবে হবে আল্লাহর ওলি চিন্তিত হবে, তাদের কোনো পেরেশানি নাই। সুতরাং আমার আল্লাহ তাদেরকে অভয় দিয়ে দিয়েছে। ছেলে বলো না সুবহানাল্লাহ। সুতরাং ওলি আল্লাহর প্রেমিক হওয়ার দরকার আছে কি নাই? ওলি আল্লাহর মহব্বত আপনাদের থাকে অন্তরে থাকার দরকার আছে কি নাই? এই আশিক রাসূল ভাইরা আমার গুলে মদিনা দরবারে মহান মুর্শিদ কেবলার শানে ছোট্ট করে একটা গজল দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং জিকির আজকারের পরে আখেরি মোনাজাত দিব। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। কার প্রেমে? মুর্শিদের প্রেমে। আরে ভাই কার প্রেমে? মুর্শিদের প্রেমে। যার যার মুর্শিদ তার আপন মুর্শিদ খেয়াল করে দিলে তো কি চাইছে? ঠিক না ভাইয়া? কোনো দ্বন্দ্ব নাই। আমি আমার মুর্শিদ স্মরণ করি, তুমি তোমার মুর্শিদ স্মরণ করো। ঠিক না? বলে বলে ঠিক না? আমরা সকলকে দেখেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে। ঠিক না? সকলেই আছে। আমলের ক্ষেত্রে কার একটু মানে 19-20 আছে। কেউ লম্বা টুপি, কেউ ছোট টুপি, কেউ সাদা টুপি, কেউ দলা টুপি। ঠিক না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আছি। মওলা আলীর সামিয়ানার নিচে আছি। আমাদের কোনো চিন্তা নাই। বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা। বাসার বাবা ফেলে যাবে না, মদিনা তোমার রাস্তা না। গেলে পাশে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাকতে বাবা, নাম ধরে ডাকতে বাবা, দিলেন কত সান্ত্বনা। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। আশিক রাসূল ভাইরা গুলে মদিনার দরবারে যখন সাজির বাজারের শফিক নিয়ে যাইতো, আমার মালিক মোলা কোনদিন নাম জিজ্ঞেস করে নাই। আবার হচ্ছে ভাই নাম কি? হ্যাঁ, কাজল ভাই। আমার কাজল ভাই শফিক ভাই আমি ছোট সময় দেখেছি আমের সারা জামের সারা কত কিছু একদম মদিনা দরবারে গেছে। ঠিক না ভাইরা? আমার মালিক মোলা কখনো নাম জিজ্ঞেস করে নাই। আমার মালিক মোলা দেখা মাত্রই বলতো, শফিক এসো বাবা, তোমার ছেলেটি কেমন আছে? এই কাজল তোমার মেয়েরা কেমন আছে? তোমার স্ত্রী পুত্র কেমন আছে? এটা জিজ্ঞেস করতো না ভাইরা? তার ভাই ঠিক না? এই সরকার ভাই বলেন আমার মালিক কি নাম জিজ্ঞেস করেছে? আমার মালিক বলা নাম জিজ্ঞেস করার প্রয়োজন নাই। দেখা মাত্র বলতেন যে এই মিসবাইসো তোমরা বাড়ি ঘরের মানুষ কেমন আছে? ঠিক না ভাইরা? এটাই আল্লাহর নূরের বৈশিষ্ট্য। তিনি যখন আপনাকে বায়াতে রাসূল করাইলেন তখনই আপনার নাম ওনার অন্তরে খোদিত ছিল। ঠিক না? সেই দয়া করো তুমি তোমাকে পাই। তুমি আমায় ভুলে গেলে, তুমি আমায় ভুলে গেলে, আমি তোমায় ভুলে যাই। সেই দয়া করো মুর্শিদ তোমাকে পাই। এই আশিক রাসূল ভাইরা সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি। আমার সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার মহান মুর্শিদ কেবলার কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে দিলাম। ঠিক কিনা ভাইরা? গুল মদিনা তোমার রাস্তা না, গেলে পাশে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাকতে বাবা, নাম ধরে ডাকতে বাবা,
দুধ তোমার পরশে সুখে দুঃখে সব সময় এক নাম জপে। তরিকতের সবক, যারা তরিকতের রাস্তায় আছেন তারা জানেন এই কথাটার মানে কি, ঠিক কিনা? রাজি আইনুল তোমার পরশে সুখে দুঃখে সব সময় এক নাম জপে। তোমার দেখানো পথ সম্বল, দেখানো পথ সম্বল, জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। ঠিক কিনা ভাইরা? তোমার প্রেমে আমরা ধন্য হয়েছি, ঠিক কিনা? মস্তানা মানে পাগল হয়েছি, ঠিক কিনা ভাইরা? আমার জীবন ধন্য হইল রে বাসার বাসা তোমার পরশে পাইয়া। ঠিক কিনা? আমাদের জীবন ধন্য কিনা? আমার জীবন ধন্য হইল রে বাসার বাসা তোমার পরশে পাইয়া। যেদিন আমি তোমায় দেখেছি আমার মানে এই দেহ প্রাণ তোমায় সপেছি। তোমার হাতে হাতে রাখিয়া মুর্দেছি হইয়া রে বাসার বাবা তোমার পরশে পাইয়া। এই বুঝতে ভাই, আমার মহান মুর্শিদ কেবলাকে দেখা মাত্র পাগল করা হয়ে গেছেন। কথাগুলো কি ঠিক আছে? উনার হাতে হাত মোবারক রেখে বায়াতে রাসূল আপনারা গ্রহণ করেছেন, ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন আজকে ধন্য, আমাদের জীবন কি ধন্য। এই আশিক রাসূল ভাইরা আর নাম্বার করলাম না, যার যার মুর্শিদ আপনারা স্মরণ রাখবেন। আপন মুর্শিদ কখনো ভোলা যাবে না, মুর্শিদ বলে আপনাদের চলবে না। আমার সাথে আপনারা পড়েন, আমি আমার কলবের সহিত মুতাওয়াজ্জু হইলাম মুর্শিদ কলবের দিকে, মুর্শিদ কলবের প্রোফাইলে, আমার কলবে জিকিরের ফায়দ বরকত আসুক, জিকিরের নূরে নূরান্বিত হোক। তুমি পাঞ্জে নবীজি, তুমি পাঞ্জে আর পরে সালাম জানাই, তারপরে সালাম জানাই মোলা আলী মুর্তজার চরণ। ও নবীজি তুমি পাঞ্জেতন, তুমি পাঞ্জেতন, নবীজি তুমি
বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে কাহার পরে সালাম জানাই কাহার পরে সালাম জানাই মাওলা ইমাম হাসান হুসেনের চরণ ও নবীজি তুমি বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে কাহার পরে সালাম জানাই কাহার পরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে কাহার পরে সালাম জানাই কাহার পরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে কাহার পরে সালাম জানাই কাহার পরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের চরণ নবীজি তুমি বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে কাহার পরে সালাম জানাই কাহার পরে সালাম জানাই কাজী আইনুল মুস্তাফার চরণ নবীজি তুমি বাঞ্জে তো তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো নবীজি তুমি বাঞ্জে তো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহাল কুদরতে পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহাল কুদরতে পয়দা আসমান আর জমিন সালাম সেজদা করে মুর্শিদের কলমা পড়ে সালাম সেজদা করে মুর্শিদের কলমা পড়ে যেখানে আসে ভারী বসাইছে আমিন হায়রে যেখানে আসে ভারী বসাইছে আমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহাল কুদরতে পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহাল কুদরতে পয়দা আসমান আর জমিন
দিন হাইলে ঘুরে ঘুরে যায় লইয়া গেছে রাষ্ট্রদিন আলহামদুলিল্লাহ রাসূল আলামিন যাহার হুকুমে কয়দা আসমানের জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার হুকুমে কয়দা আসমানের জমিন আল্লাহ
तेरे जहान में मोहब्बत जहान में बादशाह जहान में मोहब्बी हमारे बादशाह खुदा Shahadi, Rogin, Pametore, Melokati, Alinu, Hukete, Dayal Basha, Hukete, Dayal Basha, Allah ke Rasul Bashari, Rogin, Pametore, Melokati, Alinu, Shahadi, Rogin, Pametore, Melokati, Alinu,
सलामी गोलामाना हो कबूल। रब्बि सल्लि व सल्लिम। السلام والإذا في قلب وعلى القلب كماله كشف الكتاب بجماله حسنت جميع نسوانه صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سيدنا مصطفى إلا رحمة للعالمين আমরা এখন মহান আল্লাহ যারা শানুর দরবারে মুনাজাত করতেছি আমার ভাইরা যারা তাওয়াব বিতরণ করবেন আপনারা শুরু করে দেন তাওয়াব বিতরণের কবরের বাসিন্দা এই বৌলা বড় বৌলা ছোট বৌলা আমাদের আশেপাশে যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের জন্য আমরা দোয়া করতেছি اللهم آمين اللهم صل على سيدنا نبينا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم ভক্তবৃন্দ সকলে মিলে আজকে এই আলিশান প্রেমের বাগান সাজিয়েছে সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা হয়েছে, জিজ্ঞাসা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান আজমতের কথা বর্ণনা হয়েছে। এর মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দাও। আমরা যা কিছু পাঠ করেছি হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম মুবারকে কবুল মঞ্জুর করে না। আল্লাহ নবীর উসিলায় সমস্ত নবীগণকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আহলে বায়াতে যান, সালিহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও। মাবুদ আইম্মায়ে কেরাম মাশায়েখে যান, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল কুলিগণকে পৌঁছে দাও। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলা। মাওলা আজকে মাহফিল খানা আপনার পাক দরবারে কবুল মঞ্জুর করেন মাওলা। আয়া তুমি খাস করে আমাদের প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার, রিজিকে বরকত দান করেন। কাল হাশরে দয়াল নবীর সুপারিশ নসিব করে দেন। তাদের অন্তরের নেক মকসুদ মোলা গো মেহেরবানি করে আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাই কামেল আতা করেন। আমাদের মধ্যে যারা হাকিমের জামানায় আছে মোলার মেহেরবানি করে মাহফুজ সালাম দিলান করেন। মৌলা গো এই মোল্লাবাড়ি এলাকার যতগুলো আশিকান জাকিরান অন্ধকার কবরের বাসিন্দা
এই এলাকার কবরস্থান আশেপাশের কবরস্থান তাম পৃথিবীর মুমিন মুমিনাত মওলা যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, খাস করে মওলা আমার তাহের ভাই, উনার বাবা ইন্তেকাল করেছে, উনার আম্মা ইন্তেকাল করেছে, দোয়ার দরখাস্ত করেছে মওলা। মওলাকে আমার নিজ বাবাই তার আপন বড় ভাইয়ের জন্য ইন্তেকাল করেছে, দোয়ার দরখাস্ত করেছে মওলা। মওলা এমনি ভাবে এই এলাকার যতগুলো আশিক রাসূল মওলা মুমিন মুমিনা অন্ধকার কবরের বাসিন্দা মওলা, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন মওলা। ইয়া ইলাহি, খাস করে আজকের মাহফিল কবুল মঞ্জুর করো মওলা। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে মওলা, মওলা রে প্রত্যেকের খেদমতগুলো আপনার পাক দরবারে পেশ করলাম, কবুল মঞ্জুর করে। খাস করে আমার রাসূল পাক সরকারে দো আলম তাজদার মদিনা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদিনা ইমাম মাওলা আলী সাইয়্যিদিনা ইমাম হাসান সাইয়্যিদিনা ইমাম হুসাইন সাইয়্যিদিনা ইমাম জাইনুল আবেদিন সাইয়্যিদিনা ইমাম বাকির সাইয়্যিদিনা ইমাম জাফর সাদেক সাইয়্যিদিনা ইমাম মুসা কাযিম সাইয়্যিদিনা ইমাম আমির জাতুসি সাইয়্যিদিনা ইমাম মুহাম্মদ তুকি সাইয়্যিদিনা ইমাম আলী মুকি সাইয়্যিদিনা ইমাম হাসান আশকারি সাইয়্যিদিনা ইমাম মেহদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়ে কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল বশর আল-কাদেরী উদ্দেশ্য সিররাহুল আজিজ মওলানাদের ওসিলায় আমাদের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও মওলা। আমার ভাইরা বহু দূর দরাজ থেকে এখানে উপস্থিত হয়েছে মওলা। সাথী বাজার এলাকা থেকে আমার শফিক ভাই, মিসবা ভাই সহ অনেকে এখানে উপস্থিত হয়েছে মওলা। হবিগঞ্জ থেকে মওলানা সবুজারি কাদেরী, আমাদের খানকা শরীফের মুতাল্লি আব্দুল মুতালিব সহ আমাদের রাজু মিয়া আব্বা আব্দুল গফুর সহ আমাদের শওকত, তারপরে আমাদের শামীম, আমার ফজল, অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছে। মোহাম্মদ শাহজাহান কাদের এখানে উপস্থিত হয়েছে মওলা। এমনি ভাবে বিভিন্ন এলাকা থেকে মওলা, রূপাইচড়া এলাকা থেকে আবুল হোসেন কাদের সহ আমাদের হেলিম ভাই সহ তারপরে আমার অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছে মওলা। মওলা গো, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন, জাহের বাতিল মুশকিল আসান করে দিন মওলা। ইয়া ইলাহি কবুল করে মঞ্জুর করে মওলা। এই মাদ্রাসা আপনার পাক দরবারে কবুল মঞ্জুর করে আল্লাহ। এই মাদ্রাসার যতগুলো ছাত্র মওলা এখান থেকে ইলমের দর্স নিয়ে বের হবে মওলা, কোরআন হাফেজ করে বের হবে মওলা। মওলা তাদের প্রত্যেকের ইলমের বরকত, আমলের বরকত, ঈমানের বরকত দান করেন। তাম পৃথিবীতে নবীর শান ও আযমতের আলোচনা করার তৌফিক দিয়ে আপনার খাস পেজ বরকত দ্বারা আপনি আপনার খাস পেজ দ্বারা ধন্য করে দেন মওলা। কবুল করে মঞ্জুর করে মওলা। ইয়া ইলাহি আমাদের অনেক ভাই বোন, আমার অনেক মহতি সন্তানেরা আজকে মাহফিলে উপস্থিত মওলা দরখাস্ত করেছে মওলা। বিশেষ করে মওলা আমাদের আব্দুল লতিফ কাদেরী, ওনার এক ছেলে অসুস্থ মওলা। আপনার কাছে মেহেরবানি করে আপনি তাকে শিফায়ে কামিলা দান করে দেন মওলা। এইভাবে আমাদের আদার্স মেম্বার সহ আমাদের স্কুল মেম্বার ভাই তারা দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে আছে মওলা, আপনি তাদেরকে শিফায়ে কামিলা দান করেন। আমাদের আব্দুল মতিন দোয়ার দরখাস্ত করেছে আমার এমনি ভাবে আপনার আমাদের অনেক ভাইরা আমার বোনেরা দোয়ার দরখাস্ত করেছে। আমাদের ঘুরে মদিনা প্রান্তর কারবেলা মোহাম্মদ আহমদ হোসেন দোয়ার দরখাস্ত করেছে। এইদিকে আমাদের সুন্নি আকিদা নবীনগর রহমতুল্লাহ তার বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে এবং
তার ভাই দোয়ার দরখাস্ত করেছে মৌলা মৌলানার মামারা দেশের বাহিরে আছে মুজিবুদ্দিন রিয়ান প্রত্যেকে দোয়ার দরখাস্ত করেছে মৌলা আমার অনেক পীর ভাইরা অনলাইনে আমাদের প্রোগ্রাম দেখতেছে ইতালি থেকে তুষার তামি তারপরে আমাদের মুরাদ সহ আমাদের অনেক পীর ভাইরা দেখতেছে আমার অনেক প্রবাহী সন্তানেরা দেখতেছে কাতার থেকে দোয়ার দরখাস্ত করেছে মালয়েশিয়া থেকে দোয়ার দরখাস্ত করেছে মৌলা প্রত্যেকে আমাদের প্রোগ্রাম দেখতেছে ইয়া ইলাহি ওদেরকে আপনি কবুল মঞ্জুর করেন মৌলা জাহির বাতিন মুশকিল আসান করে দেন মৌলা ইয়া ইলাহি কবুল করে মঞ্জুর করো আপনার কুদরতি কদমে সুপর্দ করলাম কবুল মঞ্জুর করে গুল মদিনার কোন বাগানে আল্লাহর দয়া খুশি আমার আরাম করতেছে আমি কি দেখলাম মধুর হাসি ভুলতে আমি পারি না ভুলে যাও না ভুলে মদিনা আমাদের তরফে আনিও আমার মহান মুর্শিদ আল্লাহ আমার মহান কিরদার নুরানি কদম মুবারকে কবুল মঞ্জুর করো আমার মহান মুর্শিদ আল্লাহর কাছে ওয়াজুর খুদরা আমাদের সকলকে দুনো জাহানের জন্য কামিয়াব করে দাও আল্লাহ আমার ভাইরা বোনেরা রুহানি সন্তানেরা যে যেভাবে নিয়ত করেছে মৌলা কবুল মঞ্জুর করো মৌলা প্রত্যেককে আপনি কামিয়াব দান করেন ভাই আমার খাস করে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে মৌলা আপনি ওনার হায়াতে তাইবার মধ্যে বরকত দান করেন আমার মুরব্বি ভাইরা কষ্ট করে মনে শিখে বসা আছে আমার যুবক ভাইরা বসা আছে মৌলা প্রত্যেকের হায়াতে তাইবার বৃদ্ধি করে দেন মৌলা হায়াত বড় সম্পদ হায়াত না থাকলে তোমাকে ডাকবো কেমন করে সামনে পিছনে অগণিত ভাইরা মৌলা তাদের হায়াতে তাইবা বৃদ্ধি করে দাও মৌলা মৌলা কবুল করো মঞ্জুর করো মৌলা ইয়া ইলাহি আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে ফরিয়াদ ভুলে মদিনা দরবার এবং এই দরবারের যতগুলো খাটকা শরীফ বাংলার জমিনে আছে তা আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে আমাদের যারা দরবারে উঠালে মৌলা আবার ফরিয়াদ এতে জামিয়া কমিটি যারা আজকের মাহফিল ইন্তজাম করেছে মৌলা তাদেরকে কবুল মঞ্জুর করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুন্নি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি وصلى الله على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين وحق لا